প্রত্যেক ফরজ সালাতের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন আমরা অনেকেই জানি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর সাথে সাথে পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ্দু। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করি। প্রিয় নবী যে আমলগুলো করতেন আমাদের সেই আমলগুলো করা দরকার। আমরা যেন সেই আমলগুলো করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। জান্নাতে প্রবেশ করবে না তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। প্রথম নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান। যে সন্তান পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার খোঁজ খবর নেই না, তাদের সেবা যত্ন করে না। দ্বিতীয় নম্বর, যে নারী পুরুষের পোশাক পরিধান করে, অশ্লীল ভাবে চলাফেরা করে। তৃতীয় নম্বর, দায়ুস ব্যক্তি, যে তার পরিবারকে অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখে না। আসুন আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো অনুসরণ করি। ভিডিওটা শেয়ার করে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিন।